আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব ইলিশ মাছ। ইলিশ মাছটা করবো, ভাজতে বসিয়ে দিয়েছি আমি প্রথমে নুন হলুদ মেখে। আর এখানে আছে কাঁচকলা আর আলু আর কাঁচা লঙ্কা। তো চলুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। ইলিশ মাছ হালকা করেই ভাজতে হয়। ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে একটু ভাজা হয়ে যাক, আসছে। জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলু, কাঁচকলাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আলু কাঁচকলাটা লাল করে ভেজে নেব। চলুন, কাঁচকলা আলুটা ভেজে নিয়ে আর আসছে। লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে। আলু আর কাঁচকলা ভেজে নেওয়ার পর আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে কষিয়ে নেবো। এবার তো চলুন, খুব ভালো করে কষিয়ে নিয়ে আর আসছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো। এবার ঢাকনা দিয়ে আর হতে দেবো। চলুন দেখি। উফ, আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে যাক, আসছে। তো চলুন, কাঁচকলা সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়েছে কি দেখি। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছটা দিয়ে দেবো। তো হয়ে গিয়েছে। চলুন, এবার মাছটা দিয়েও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেবো। চলুন, তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।